আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিমিতির ভয়ঙ্কর চ্যাপ্টারটার বেসিক সম্পর্কে একটু আলোচনা শুনব। এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আছে, অনেক ম্যাথ আছে। এই চ্যাপ্টার 4টা অংশে বিভক্ত: 16.1, 16.2, 16.3, 16.4। আজকে আমরা 16.1-এর বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এইটা 2 ভাগে আমরা আলোচনা করব। প্রথম ভাগটা হচ্ছে পার্ট 1, দ্বিতীয় ভাগটা হচ্ছে পার্ট 2। তো প্রথম ভাগে যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা হবে সেইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, 90 ডিগ্রি যেই সব কোণ সহ যে ত্রিভুজ অঙ্কন করা হয় সেগুলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার একটি বাহু হচ্ছে এ, অন্য বাহু হচ্ছে বি। এইবার মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি বিসি ইজিক্যাল টু এ ও উচ্চতা এবি ইজিক্যাল টু বি। মানে এবি বি আর বিসিটা হচ্ছে এ। তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেই উচ্চতাটাই হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। জাস্ট আমরা এখানে এ আর বি এর মান বসাবো, দেন হচ্ছে 1/2 এবি, এই মানটা চলে আসবে। জাস্ট এখানে ভূমি আর উচ্চতাকে গুণ করা হয়েছে, আর কিচ্ছু না। দ্বিতীয়তে এখানে হচ্ছে এখানে আমরা দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে আপনাদের, তাহলে হচ্ছে এই সূত্রটা ব্যবহার করতে হবে। প্রথমে হচ্ছে একটা ত্রিভুজ আঁকবো। আমরা কি জানি ত্রিভুজের 3টা বাহু হয়, বা কিন্তু এখানে বলছে আমাদের 2টা বাহু আর একটা কোণ নিয়ে কাজ করতে। তাহলে আমরা প্রথমে যখন বাহু ধরবো তখন মনে করি দিয়ে এ বি সি ত্রিভুজের বাহুত্রয় বিসি, সিএ আর এবি যেগুলো আছে এগুলোকে হচ্ছে প্রথমে গণনা করব। কিন্তু যখন আমরা কাজের ক্ষেত্রে যাব তখন খালি একটা ত্রিভুজকে নিয়েই কাজ করব। একটা ত্রিভুজ বলতে এ সি বি এই পুরাটা মিলে একটা হবে। এইখানে একটা লম্ব দেখতে পাচ্ছেন, এই লম্বটা হচ্ছে এই ত্রিভুজটাকে 2টা অংশে ভাগ করেছে, এ সি ডি আর এ বি ডি। যদি টোটালটা আমরা নেই তাহলে এই দুইটা যোগফলই হবে। তাহলে প্রথমে যদি আমরা এই কর্নারটা নিয়ে এইটাকে হচ্ছে কোণ বিবেচনা করি, তাহলে এইটা হচ্ছে অতিভুজ আর এই 2টা বাহু, তাহলে এইটা নিয়ে আমরা কাজ করি। এইবার মানে লেখা আছে এডি লম্ব বিসি হলে এডি ইজিক্যাল টু এইচ হবে। এই এডি এটা উচ্চতা এইচ, এটা এখানে লেখা আছে। এবার কি আমরা কি জানি, কোণের বিপরীত বাহু সর্বদা উচ্চতা বা লম্ব হয়। এই যে এই কোণটা সি, এই সি এর বিপরীত বাহু কোণটা এডি, এই এডি সবসময় হচ্ছে উচ্চতা হবে। তারপরে কি, তাই এখানে এসিডি এর সি বিন্দুতে কোণ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমি মাত্রই বললাম যে হচ্ছে যেইটা বিপরীত বাহু থাকবে ওইটা কোণ নিব, আর যেইটা মানে অপর পাশে থাকবে সেইটাকে উচ্চতা ধরব। এখানে শুধু সম্পর্ক আছে অতিভুজ আর লম্বের বা উচ্চতার, তাই হচ্ছে এখানে ভূমির কোনো কাজ হবে না। মানে হচ্ছে এইখানে এই বাহু আর এই বাহু দেওয়া, এইটা কি ভূমি না? আর এইটা কি অতিভুজ না? এসি অতিভুজ, সিডি হচ্ছে ভূমি। যদি আমরা এতটুকুকে ক্যালকুলেশন করি তাহলে এইটা অতিভুজ, এইটা ভূমি, তাহলে আমাদের কি হচ্ছে অতিভুজ বি আর এডি, এডি হচ্ছে কি হবে এখানে, এডি কি হবে এইচ, এই দুইটাকে নিয়ে ক্যালকুলেশন হবে। এখানে অতিভুজ আর লম্বকে নিয়ে হাইট নিয়ে ক্যালকুলেশন হবে, এইটুকু বুঝছি। এইবার আমাদের ত্রিকোণমিতির কোনটায় হচ্ছে আমরা বুঝবো যে হচ্ছে এইখানে কোনটা নিয়ে কাজ করব, সাইন কজ না ট্যান। এখানে আমরা সাইন নিয়ে কাজ করব। কেন কাজ করব? সাগরে লবণ অতি, এইখানে আমাদের বলেই দিচ্ছে যে সাইন ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, যেইটা এইখানে লেখা আছে লম্ব বাই অতিভুজ। সাইন সি ইজ ইকাল টু এডি ডিভাইড বাই এসি, এডি লম্ব, এসি অতিভুজ, দুইটার মান বসাই এইচ ডিভাইডেড বাই বি। এইবার এখানে হচ্ছে এইচ ইজ ইকাল টু
জাস্ট পক্ষান্তর করে, মানে পক্ষান্তর বলতে যেই বিটা নিচে ছিল ওইটাকে আমরা পাশে গুণ করে দিয়েছি। এইটা ইজ ইকুয়াল টু বি সাইন সি। সাইন সি এর পরিবর্তে আপনারা থিটাও বলতে পারেন, আপনাদের ইচ্ছা। এইবার হচ্ছে আমরা যদি ক্ষেত্রফল বের করতে যাই, সেম আগের মতন সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো এক বাহুর ক্ষেত্রে। এক বাহুর ক্ষেত্রে বলতে এখন যখন ত্রিভুজটা বের করব তখন তো আমরা উচ্চতাও জানি, উচ্চতার মানটাও বের করে ফেলেছি। এখন আমরা বাহুর মানও জানি। এখন তিনটা বাহুর মান যদি নেই, এখন যদি আমরা টোটালটা কাউন্ট করি, এ সি বি, এই টোটালটা যদি আমরা কাউন্ট করি তাহলে এইটা হচ্ছে সেই দুইটা বাহুর কোণের বিপরীত বাহু। ঠিক আছে, বাট এইখানে আমাদের ক্যালকুলেশন এইটা ধরেই করতে হবে, এইটা উচ্চতা, সর্বদা এইটাই উচ্চতা। তারপরে আমরা যদি এইখানে আসি, এইখানে আসার পরে সেম ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এখানে কি ছিল বিসি, বিসি হচ্ছে টোটালটা এ মান বসায় দিয়েছি। তারপরে উচ্চতা এডি ইজিক্যাল টু এইচ, আগেই পেয়েছি লম্ব হচ্ছে এইচ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি সাইন সি, জাস্ট গুণ করা হয়েছে। এইবার আমাদের হচ্ছে আমরা সিকে হচ্ছে এখানে সিকে হচ্ছে কোণ ধরে এই সব কিছু করেছি। এখন যদি আমাদের বলে যে হচ্ছে বিকে কোণ ধরতে, বিকে কোণ ধরার ক্ষেত্রে জাস্ট আমাদের মানটা পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে বিকে কাউন্ট করি, বিকে কাউন্ট করলে এইখান থেকে এইটা আর এইটা কাউন্ট করব। সরি, এইখান থেকে হচ্ছে এ বি আর বিসিকে কাউন্ট করব। এইটা হচ্ছে বিপরীত বাহু হবে, এটাকে কাউন্ট করা যাবে না। আবার যদি আমাদের এ বলে, এ হলে এ বি আর এসিকে নিয়ে কাউন্ট করব। আমাদের হচ্ছে এই কি জানি হচ্ছে এই বিসিটা হচ্ছে তখন আবার কাউন্ট হবে না। তাহলে এখানে কি লেখা আছে, এ বি বিসি, সি এ সাইন বি। আবার যদি এ হয় তাহলে হচ্ছে বিসি সাইন এ। এইটুকু আশা করি আমরা কনসেপ্ট বুঝতে পেরেছি। এবার আমরা যদি 3 নাম্বারটা নিয়ে আলোচনা করি, এখানে 3টি বাহু দেওয়া আছে। এইখানে এবিসি ত্রিভুজের হচ্ছে বিসি হচ্ছে এ, সিএ হচ্ছে বি, এবি হচ্ছে সি হলে এডি লম্ব বিসি, এতটুকু বুঝেছি। এডি এর ওপর, বিসি এর ওপরে এডি লম্ব হবে। এইবার বিসি টোটালটা কত ভাইয়া, এইখানে টোটালটা হচ্ছে বিডি প্লাস সিডি, এই পুরাটা মিলেই তো হচ্ছে পুরা বিসি। এইটার এখানে সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে, বিসি ইজ ইকাল টু বিডি প্লাস সিডি। এখানে জাস্ট আমরা এইটাকে এক্স ধরলাম আর এইটাকে এ থেকে এই এক্সকে মাইনাস করলে যতটুকু থাকবে সেটা হচ্ছে সিডি এর মান, যেটা আমরা এখানে মান বসালাম। এবার বিসি ইজ ইকাল টু এ, যেটা হচ্ছে আমরা আগেই ধরে নিয়েছি যেটা এ, এটাকে আমরা জাস্ট এখানে প্রমাণ করে দেখালাম। এইবার যদি এডি লম্ব হয় তবে এ বিডি আর এ সিডি দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে, কারণ এই এডি যে লম্বটা যেটা টোটাল বিসিটার উপরে না ভাইয়া, এইখানেও যদি আমরা হচ্ছে এদিকে এখানেও 90 ডিগ্রি নিতে পারি তাহলে এদিকেও 90 ডিগ্রি নিতে পারবো, টোটাল 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দুই পাশে আমরা সমকোণ, দুইটা সমকোণ। তারপরে তাহলে বুঝেছি এইটুকু। তাহলে এ বিডি এর ক্ষেত্রে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। সেম আমরা খালি হচ্ছে এডিটা রাখবো, কারণ এডি দুই পাশে আমাদের কমন। উচ্চতা বলতে এখানে লম্ব বোঝানো হয়েছে, লম্বটা আমাদের দুই পাশেই কমন। এ বি স্কোয়ার মাইনাস জাস্ট এই বিডিকে এই পাশে নিয়ে এসে মাইনাস করে দেওয়া হয়েছে। সেম প্রসেসে এ সি ডি, এইটার ক্ষেত্রেও এডি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এতটুকু বোঝা গেছে। এইবার এই দুইটা ত্রিভুজ সমকোণী, তার মানে দুইটাই সমান, দুই ক্ষেত্রে এডি লম্ব বুঝে ফেলছি। এইবার এডি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার, দুইটাই লম্ব সমান, এইটুকু বুঝে ফেলছি। এইবার এডি বি এ বিডি এর ক্ষেত্রে আমরা কি পেয়ে গেছিলাম, এর ক্ষেত্রে আচ্ছা সরি, সাময়িক সময়ের জন্য সরি। আচ্ছা এখানে এডি আমরা কি পেয়ে গেছিলাম প্রথম ক্ষেত্রেই, এই যে এখানে কি পেয়ে গেছিলাম, এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার।
তারপরে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এইটা আমরা বুঝে ফেলছি। তাহলে এইখানে জাস্ট হচ্ছে এখানে যেই মানগুলো নিয়েছিলাম, এই যে এইখানে এই চিত্রতে যে মানগুলো নিয়েছিলাম সেই মানগুলোই হচ্ছে এইখানে আমরা সুন্দরভাবে বসাবো। বসানোর পরে সিম্পল ক্যালকুলেশন, তারপর এটাকে সূত্রে কনভার্ট করলাম। এখানে শুধুমাত্র 2xটাকে রেখে আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, নিয়ে এসে শুধু এক্স আর এক্স কাটাকাটি যাবে। তারপরে হচ্ছে এ 2a এক্স মানে ওইটাকেই, যেটা হচ্ছে ডান পাশে ছিল ওইটাকে বাম পাশে আবার পক্ষান্তর করা হয়েছে। আর যেটা হচ্ছে ডান পাশে ছিল, এইখানে ডান পাশে কোনটা ছিল ভাইয়া? এখানে ডান পাশে ছিল এ মাইনাস বি প্লাস সি, এটা ছিল, এইটাকে এইভাবেই রাখা হয়েছে। এইটা ইজিক্যালটা আমরা বইয়ের মতো সাজাই নিয়েছি। নেওয়ার পরে এইখানে যে 2a ছিল এই 2a-কে নিচে ভাগ করে দিয়েছি। সিম্পল ক্যালকুলেশন ভাইয়ারা বুঝছেন? ওকে, এবার কি করব? এবার যে কোনো একটি ত্রিভুজ নিয়ে, মানে দুইটা ত্রিভুজতে সমকরি, এখান থেকে যে কোনো একটা ত্রিভুজ নিব যেইটায় আমাদের এক্স এর মানটা সরাসরি আমরা প্রয়োগ করে বের করতে পারবো। এখানে আবার আরেকটা সূত্র ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা কি? এ বি সি এই তিনটার সমষ্টি হচ্ছে পরিসীমা। পরিসীমাকে 2s দিয়ে প্রকাশ করা হয়। এ বি বি সি সি এ ইজিক্যাল টু এ বি সি। এতটুকু বোঝা গেছে? এডি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা হচ্ছে আমরা প্রথমেই নিয়ে ফেলেছি, এটা আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এইবার এক্স স্কোয়ারের একটা মান পেয়েছি না, এই যে এখান থেকে একটা মান পেয়েছি, ওইটা জাস্ট এখানে বসাবো। বসানোর পরে এই দুইটাকে হচ্ছে এইখানেও স্কোয়ার আছে এইখানেও স্কোয়ার আছে, তাইলে এই দুইটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এই যে সূত্রটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই সূত্র প্রয়োগ করলাম। দেন আমরা এইটাকে হচ্ছে লসাগুর মাধ্যমে আলাদা আলাদা করে এই উপরেও কাজ করলাম, এখানেও কাজ করলাম। তারপরে এই দুইটাকে আমরা লসাগু করি নাই, জাস্ট সিম্পল গুণ করেছি। এই দুইটাকে গুণ করার পরে আমাদের এইটা আসছে। এইটাকে আমরা খালি আমরা কাজ করেছি নিচের দুইটাকে নিয়ে, উপরে কোনো কাজ করিনি। জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে এই এ সি আর 2ac-কে আমরা হচ্ছে সূত্রে কনভার্ট করার জন্য একসাথে লিখেছি সূত্রের মতো করে। এই পাশেও সেম কাজ করা হয়েছে। এইটা পজিটিভ ছিল, এটাকে পজিটিভ রাখা হয়েছে, জাস্ট মাইনাসটা কমন নিয়ে এটাকেও সেম প্রসেসে সূত্রে প্রয়োগ করা হয়েছে, যাতে এই দুইটা সূত্রের প্রয়োগটা সুন্দর হয়। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এইটাকে সূত্রে কনভার্ট করে ফেলা হয়েছে। এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে, এটা মাইনাসের ক্ষেত্রে। তারপরে আমরা পরের স্টেপটা দেখি। এইবার ওই সূত্র প্রয়োগের পরে আমাদের এরকম একটা ফলাফল আসে। এইখানেও হচ্ছে আমরা যে আগে করেছিলাম সেইখানেও আমাদের এইখানে লাস্টে যেই মানগুলো ছিল এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের ফর্মুলায় ফেলতে পারি, সেইটাই এখানে ফেলা হয়েছে। এই যে এখানে সিম্পল ক্যালকুলেশন করে ফেলা হয়েছে। এইবার এই মাইনাস বিটাকে আমরা হচ্ছে মাইনাস 2b প্লাস বি এইভাবে লিখতে পারি। এইভাবে করে এখানেও নিতে পারি, মাইনাস একেও নিতে পারি, তারপরে হচ্ছে মাইনাস সিকেও নিতে পারি। এইগুলাই হচ্ছে এখানে ভেঙে ভেঙে নেওয়া হয়েছে। তারপর ফোরের মতনই আছে, এটা নিয়ে কোনো কাজ করা হয় নাই। দ্বিতীয়বার হচ্ছে এইটা ঠিক আছে, এইটাকে হচ্ছে যেই মাইনাসটা নিছিলাম এই মাইনাসটা অনুসারে সাজানো হয়েছে, এইটাও ক্ষেত্র সাজানো হয়েছে, এটার ক্ষেত্র সাজানো হয়েছে। তারপরে এই এবিসি আর এবিসি এই তিনটাকে একসাথে লেখা হয়েছে। কেন ভাইয়া লিখেছি এখানে, কেন লেখা হয়েছে? কারণ এখানে এ প্লাস বি প্লাস সি এটা নিলে আমরা হচ্ছে এইটাকে পরিসীমার 2s-এ কনভার্ট করতে পারবো, সেই জন্য আমরা এখানে এ প্লাস বি প্লাস সি নিয়ে ফেলেছি। এবার এইটা যেমন আছে তেমন থাকলো। তারপরে 4a স্কোয়ার ভাগই আছে। তারপরে এইখানে কি নেওয়া হয়েছে, এই পরিসীমার ক্ষেত্রে কী জানি আমরা, এই যেখানে সূত্র লিখে দেওয়া আছে, কী জানি আমরা 2s ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি, জাস্ট 2s-টা এখানে বসিয়ে ফেলা হয়েছে, জাস্ট 2s-টা বসিয়ে ফেলা হয়েছে। এইবার প্রত্যেকটা মাইনাস থেকে 2-কে জাস্ট কমন নেওয়া হয়েছে। কমন নেওয়ার পরে টোটালটা এই 2 সহ টোটালটা গুণ করলে আমাদের 16 আছে। 16-কে আবার যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে 4s যেইটা ছিল ওইটাই থাকবে। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে যদি আমরা নেক্সটটা দেখি, নেক্সটে কী আসছে,
এডি স্কোয়ার, এটা কিন্তু আমাদের প্রথমে ছিল, আমরা প্রথমে হচ্ছে এডি স্কোয়ার থেকে মানটা নিয়েছি, এই যে এখানে এডি স্কোয়ার কিন্তু ছিলই, তারপরে আমরা এই মানটা পেয়েছি। এই মানটা এখানে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4s s মাইনাস a s মাইনাস b s মাইনাস b s মাইনাস c ডিভাইড বাই a স্কোয়ার, তারপরে এডি ইজ ইকুয়াল টু কী হবে এখানে 4s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c a স্কোয়ার, জাস্ট এই স্কোয়ারটাকে রুট হিসেবে কনভার্ট করা হয়েছে। তারপরে এই যে রুটের কাজ করলে 4কে 2 হয়ে গেল, আর এই স্কোয়ারের থেকে এ হয়ে গেল, স্কোয়ারকে রুট করলে 1 হয় না, সরি, এখানে 2কে রুট করলে মানে যে 1ই হবে, হ্যাঁ 1ই হয়, মানে রুট 2 মানে হচ্ছে এইটা হচ্ছে অনেকটা 2 এর মতো, মানে ধরতে গেলে হাফ হলে হাফ মানে 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে হচ্ছে 1ই থাকবে, হ্যাঁ ধরতে গেলে 1ই হয়। তারপরে রুট ওভারের ভিতরে এই জাস্ট মানটা লিখে দিলাম, 2 এখানে বসলো, আর মানটা বসাই দিছি। এইবার টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, আবার সেই ভূমি ইন্টু উচ্চতা। এইবার উচ্চতার ক্ষেত্রে আমরা এডি এর ক্ষেত্রে কী পেয়ে গেছি, এই সূত্রটা পেয়ে গেছি, তাহলে এখানে 2/a s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বসালাম, এবার কাটাকাটি করলাম, এই মানটা বের হয়ে গেল। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে পার্ট 2তে আমরা বাকি যেই 2টা সূত্র আছে ওইটার ব্যাখ্যা শিখব। আল্লাহ হাফেজ।